আচ্ছা, এটা বাংলাদেশি না ভারতীয় বাঙালি তুমি কি করে জানলে? মিডিয়া রিপোর্ট করেছে বলে বা পুলিশ বলেছে বলে? তোমার জানো, যখন বুলডোজার দিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘর ভাঙছিল তখন দিল্লি পুলিশ একজনকে এফআইআর করেছিল এবং এফআইআর লিখেছিল যে বাংলাদেশি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করে বুঝলে বাংলাদেশি? বললো, ওনার ভাষার যে অ্যাকসেন্ট, উচ্চারণ, সেটা শুনে আমি বুঝে গেলাম। আচ্ছা, আমাদের রাজ্যে এই উত্তর দিনাজপুরে, মুর্শিদাবাদে, মালদায়, কুচবিহারে, জলপাইগুড়িতে, দক্ষিণ চব্বিশ পরগনায়, বাঁকুড়ায়, পুরুলিয়ায় একই রকম উচ্চারণ পদ্ধতি। তাহলে হরিয়ানা পুলিশ বা দিল্লি পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ ভাষার উচ্চারণ দেখে বুঝতে পারবে কে কোন জেলার, কে কোন দেশে। আসলে এই যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের নাম করে বিজেপি যে প্রজেক্ট নিয়েছে, আরএসএস যে প্রজেক্ট নিয়েছে, এবং আমাদের রাজ্য যেভাবে তৃণমূল এটাকে আরো বেশি করে গ্রথিত করছে ধর্মাশ্রিত রাজনীতি করার জন্য, বিভাজন করার জন্য। আর বিজেপির যে প্রয়াস আছে, যেমন জামাত এরা করছে বাংলাদেশে, ধর্মের নামে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় নিয়ে যাওয়া। তাহলে বাঙালি মুসলমানের ক্ষেত্রে বিপদ হয়ে যায় যে তারা ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু। আমাদের দেখতে হবে যে কারা ভারতীয় বাঙালি। আবার আমি বলছি, কোট আনকোট ভারতীয় বাঙালি। এটা ওই হোম মিনিস্ট্রি থেকে আরম্ভ করে আরএসএস, বিজেপি এবং এই পুলিশ ডিপার্টমেন্ট এবং মিডিয়াকেও জানতে হবে। কারণ ওরা মনে করে হিন্দি হিন্দু হিন্দুস্তান, আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগো মুসলিম পাকিস্তান, তাহলে এখন বলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান। আর বাকি যারা বাংলাভাষী হোক বা অন্য নর্থ ইস্ট থেকে যারা যায় ব্যাঙ্গালোরে, তাদেরকে বলতো না চীন, বলে দাঙ্গাঙ্গা হয়নি, হাজার হাজার লোক তখন নর্থ ইস্ট থেকে ছাত্রছাত্রী কর্মীরা সব ফেরত যায়নি অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামে। এই যে মানুষের পোশাক দেখে, ভাষা দেখে, উপাসনার পদ্ধতি দেখে, খাবার দেখে, এই যে আদারিং, এটা হচ্ছে তার অংশ। অবশ্যই যদি বাংলাদেশি হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে, কিন্তু হোম মিনিস্ট্রিকে তাদের বলতে হবে যে কি করে বাংলাদেশি ঢুকছে। বিএসএফ তো আছে সীমানায়, কাঁটাতারের বেড়া আছে। যেমন গরু পাচার হচ্ছে, বিজেপি তৃণমূল তার ভাগ নিচ্ছে, তাহলে কি সেরকম মানুষ পাচার হচ্ছে? তো সেটা তো সীমানা এন্ট্রি পয়েন্টে রুখতে হয়। তুই গোটা দেশে কি চিরুনি তল্লাশি করবে? আর তোমরা প্রশ্ন আমি এতক্ষণ ব্যাখ্যা করে বললাম এই জন্যই যে মিডিয়া ফলো করে বলে, তারপরে কোনো ফলো আপ করে না। আমরা তো, আমি কেন বললাম এত জোর দিয়ে, কারণ এই মহারাষ্ট্রে এক সময় আমাদের ছুটি হয়েছে, ব্যাঙ্গালোরে যেখানে ঝুপড়ি করে আছে মানুষ আছেন, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের, মালদার, মুর্শিদাবাদের, বাঁকুড়ার, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তাদেরকে বাংলাদেশি বলে নোটিশ দিয়ে দিচ্ছে। এটা হয় যে ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা জানা হচ্ছে। তাহলে এটার দায়িত্ব হচ্ছে সরকারের। সংবিধান অনুযায়ী কেন্দ্র, রাজ্য, সরকার তার ভাগ আছে, কার কি দায়িত্ব, যুগ্ম তালিকা আছে একটা। তাহলে ইন্টারনাল মাইগ্রেশন একটা যুক্তরাষ্ট্রীয় দেশে কাঠামোর মধ্যে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে অর্থের কারণে, শিক্ষার কারণে, চিকিৎসার কারণে লোকে যায়। তার নিরাপত্তা দেখা, তার ওয়েলবিং দেখা, তার ওয়েলফেয়ার দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। এন্ট্রি আছে, সংবিধানে লিস্ট করা আছে যে ইন্টারনাল মাইগ্রেশন হলে তার দায় এবং দায়িত্ব পড়ে। আমরা করোনার সময় দেখেছিলাম যখন ট্রেন বন্ধ করে দিয়েছিল। আজকে যখন আফরাজুলকে পুড়িয়ে মারলো মালদার ছেলে, বাংলাদেশি বলে তো পুড়িয়ে মেরেছিল, এ দায়িত্ব নেবে তার? অসংখ্য ছেলে পুলে আছে যাদেরকে জেলে ভর্তি করা হয়েছিল 8 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর পরে বলা হয়েছে যে ছেড়ে দেওয়া হয়েছে বেকসুর বলে। তাহলে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, যদি কেউ দুষ্কৃতী হয়, যদি কেউ বিদেশি হয়, যদি কেউ তোমার খুনি হয়, যদি কেউ আতঙ্কবাদী হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের আছে। এতে যে পুলিশ মাঝে মধ্যে খবর বলে দিল আর মিডিয়া একটা সানসানি খেস বলে একটা ঘন্টাখানেক চালিয়ে দিল, সে যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে অসংখ্য মানুষ যারা হচ্ছে তাদেরকে, আমাদের বাংলাভাষী মানুষকে, এই বাংলার মানুষকে উত্তর পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে এবং বিশেষত পশ্চিম ভারতে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। এই দায়িত্বটা বুঝে নিতে হবে।